হরতাল অবরোধে গাড়িতে আগুনের পাশাপাশি ইদানিং বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। 11 মার্চ মাধ্যমিক শিক্ষা অফিস আর পরদিন আদালতের এজলাস ও সেরেস্তাদের কক্ষে আগুন দেয় তারা। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ। সব প্রতিষ্ঠান প্রধানকে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি দেয় তারা। তবে সন্ত্রাসীদের মোকাবেলা নিয়ে দুশ্চিন্তায় নিরাপত্তা কর্মীরা। কোনো চুরি হয় নাকি, কোনো তালাটা ঠিক আছে কিনা, কোন রুমটা ঠিক আছে কিনা, এগুলো দেখবো। কিন্তু আমি তো আগুন ঠেকাইতে পারবো না, আমি তো বোমা ঠেকাইতে পারবো না। বাইরে করার মধ্যে এই কলেজটার ভিতরে আমরা যদি ওই মাথায় যাই তাহলে এই মাথা বন্ধ, এই মাথা গেলে ওই মাথা বন্ধ, তাহলে আমরা চোর ঠেকামো না আমরা এই বোমাবাজি ঠেকামো। নিরাপত্তার এই বাড়তি খরচ নিয়ে দুশ্চিন্তায় প্রতিষ্ঠান প্রধানরা। তারা বলছেন এ কাজে বরাদ্দ নেই, তাই নিরাপত্তা রক্ষী দেবেন কোত্থেকে। পুলিশ কমিশনার বলছেন যে সব জায়গায় নিরাপত্তা পুলিশ মোতায়েন আছে, তাহলে এখানে আবার আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হবে কেন? তারপর আমরা করতে রাজি আছি, কিন্তু আমাদের আর্থিক যে সংকটে আলাদা নিরাপত্তা ব্যবস্থা করতে হলে যে অর্থের প্রয়োজন সে অর্থ আমাদের নেই। তারপরও আমরা নিজস্ব উদ্যোগে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশ বলছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই নিজস্ব নিরাপত্তা কর্মী আছে। এরা নিরাপত্তার কাজটুকু করলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজন হয় না। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে স্ব প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা কর্মী নিয়োগ করে। যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী আছে, কিন্তু এই নিরাপত্তা কর্মী নিরাপত্তার কাজে নিয়োজিত আছে কিনা এটা আমরা মনিটর করব। লোকবলের অভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে নিরাপত্তার নিজস্ব উদ্যোগ নেওয়ার অনুরোধ করতে বাধ্য হওয়ার কথা বলছেন বরিশাল পুলিশের এই কর্মকর্তা। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।